মহিলা, তোমার বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নাই? মহিলা বলছে, না গো না, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আর একটা ছোট্ট শিশু সন্তান ছাড়া আর কেউ নাই। এবার ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তখন ওই মহিলাকে প্রস্তাব দিলাম, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মহিলা বলল, না গো না, আমার স্বামী যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। আমি শহীদের স্ত্রী। কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবেন, তখন আমি শহীদের স্ত্রী হিসাবে পরিচয় দেব, আমি দ্বিতীয় কোনো বিবাহ করব না। ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা যখন এই কথা বলেছে, আমি প্রত্যেকটা দিন মহিলাকে ডিস্টার্ব করি, তার দোকানের পাশে আমি দোকান দেই, কাছাকাছি বসি, মহিলা সরে যায়, আমি আবার কাছাকাছি বসি। এই ভাব করতে করতে মহিলা আমার অত্যাচারে, আমার অন্যায় অত্যাচারে মহিলা বাজার ত্যাগ করে অন্য বাজারে চলে গেল। আমি আবার অন্য বাজারে গিয়া আমি আমার কাপড়ের কাপড় বিক্রি করতে লাগলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গত কয়েকদিন থেকে কেন জানি ওই মহিলাটাকে আর আমি দেখতে পাই না। আমি মহিলার সন্ধানে তার এলাকায় গেলাম। মহিলা অসুস্থ হয়ে পড়েছিল। আমি মহিলাকে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু তাকে আমি আর পাইলাম না। হঠাৎ করে যখন ফিরে আসতেছিলাম, দেখতে পাইলাম একটা নতুন কবর। সবেমাত্র একটা খেজুরের ডাল কেটে দিয়েছে, খেজুরের ডালটা তাজা আছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আজকে রাত্রিবেলা এই কবরটা খনন করে এই মৃত্যু ব্যক্তির থেকে কাপনের কাপড়টা নিয়ে যাব। এইটা ভেবে আমি রাত্রিবেলা যখন গভীর হয়ে গেল, চলে আসলাম ওই কবরের কাছে। কবরের কাছে এসে কবরের মাটিগুলো সরালাম। সরানোর পরে ওই মৃত্যু ব্যক্তির থেকে কাপনের কাপড়গুলা নিয়ে আমি উঠতেছিলাম। যখন আমি কাপনের কাপড়গুলা নিয়ে আমি যখন উঠতেছিলাম, হঠাৎ করে মুখটার দিকে তাকায় দেখি এটা অন্য কেউ না, যেই মহিলা যার পেছনে প্রায় 4 থেকে 5 বছর আমি অযথা সময় নষ্ট করেছি, ওই মহিলায় ওখানে পড়ে আছে। বলি আল্লাহু আকবার। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি যখন আমার এই কাপনের কাপড়গুলা নিয়ে যখন উঠতেছিলাম, হঠাৎ করে কে যেন বলতেছে, রে যুবক, যার জন্য তুমি প্রায় 4 থেকে 5টি বছর অযথা সময় নষ্ট করেছে, যুবক, ওই মহিলা একাকি পড়ে আছে। তুমি যদি ইচ্ছা করো তোমার মনের খায়েশ মিটাইতে পারো। বলি নাউযুবিল্লাহ। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এই আওয়াজটা যখন আমার কানে পৌঁছে গেল, আমি সাথে সাথে আবার ওই মহিলার দিকে মুখটা ঘুরাই নিলাম। ওই মহিলার দিকে তাকানো শুরু করলাম। রাতটা ছিল পূর্ণিমার রাত। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার মহিলার দিকে তাকাই। আমার মনে হলো পূর্ণিমার চাঁদের চাইতে ওই মহিলাটাই বেশি সুন্দর। বলি নাউযুবিল্লাহ। এরকম কিছু লোক আছে না নাই, যে আমার বউয়ের চাইতে অমুকের বউটাই সুন্দর? ঠিক কিনা বলেন? এতেও জেনা হয়ে যাবে। এইটা যদি কেউ বলে, এতেও জেনার গোনা তার আমল নামায় চলে যাবে। নাউযুবিল্লাহ বলি। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি যখন ওই মহিলার দিকে তাকাইলাম, আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। মহিলার সাথে আমি দেহ মেলন করলাম, আমার ময়নের খায়েশ মেটাই ফেললাম। যখন আমি আবার ওই কাপনের কাপড়গুলো নিয়ে কবর থেকে উঠতেছিলাম, হঠাৎ করে ওই মহিলার জবানটা খুলে গেল। মহিলা বলতেছে, যুবক রে, এ যুবক, এটা তুমি কি কাজ করলা রে যুবক? আমি শহীদের স্ত্রী। কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই নাপাক শরীর নিয়ে কেমনে হাজির হব রে যুবক? আর তুমি বা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিবে রে যুবক? এইটা যখন ওই মহিলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, নবী গো, আমি আর স্থির থাকতে পারলাম না। কবরের মধ্যে আমার শরীরটা কাঁপনি শুরু হয়ে গেল। কোন রকম কবর থেকে উঠে আমি বাড়িতে আসলাম। আসার পরে গোসল করলাম। গোসল করার পরে কিছুক্ষণের মধ্যে ফজরের আযান হয়ে গেল। আমি ফজরের নামাজ আদায় করলাম। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী,
আমি আপনার কাছে এসেছি, আমি কি গুনাহ মাফ পাবো নাকি? এই কথা যখন বলেছে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের কথা শুনে মুখটা অন্যদিকে ঘুরাই নিয়েছে। যুবক বুঝতে পারলো আল্লাহর নবী মন খারাপ করেছে। যুবক এবার মনটা খারাপ করে চলে যাচ্ছে। কুবাইস নামক পাহাড়ের উপরে উঠেছে। ওখানে কুবাইস নামক পাহাড়ের উপরে উঠে যুবক ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছে। আল্লাহর কাছে কান্নাকাটি করে ইবাদত বন্দি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। একটা পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিন এইরকম করে যখন 40 দিন হয়ে গেল, 40 দিনের দিন ওই যুবক বলছে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি যদি আমার তওবা কবুল না করো, আমার গুনাহ যদি মাফ না করো, আল্লাহ আমি এই কুবাইস নামক পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলবো। এবার যুবক এই কথা বলতে বলতে তার কপালটা ওই কুবাইস নামক পাহাড়ের উপরে পাথরের মধ্যে বারবার কপালটা ঠেকাচ্ছে, বারবার আঘাত করতেছে। একটা পর্যায়ে তার কপালটা ফেটে রক্ত বাইর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও যাও, জিব্রাইল যাও, আবার নবীর কানে কানে গিয়া বলো, ওই যে গত 40 দিন আগে যেই যুবক আপনার কাছে এসেছিল, ওই যুবক কুবাইস নামক পাহাড়ের উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে ওই যুবককে আনার ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের তওবা কবুল করে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এইবারে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এই সংবাদ পৌঁছালেন, তাড়াতাড়ি করে আল্লাহর নবী 2 জন সাহাবী হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, তোমরা তাড়াতাড়ি করে গিয়া আমার ওই সাহাবীকে নিয়ে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে আনার জন্য কুবাইস নামক পাহাড়ের দিকে যাচ্ছে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা তোমরা কি কখনো জান্নাতি মানুষ দেখেছো নাকি? ওই সাহাবীগুলো বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জান্নাতি মানুষ দেখি নাই। বলছে যেই 2 জন সাহাবী ওই যুবককে আনার জন্য গেল তারাও জান্নাতি, আর ওই কুবাইস নামক পাহাড়ের উপরে যে যুবক আছে ওই যুবকও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করার মতো খাঁটি তওবা করো, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবো। বলি সুবহানাল্লাহ। তাহলে মাফ পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা উদাহরণ দিয়েছেন যে এই মক্কার ভিতরে, এই আরবের ভিতরে কোনো মানুষ যদি এই মদিনার থেকে মক্কা সফর করে, এই মদিনার থেকে ইয়ামেন সফর করে, এই মক্কার থেকে মদিনা যাইতে ওই লোকটার যতগুলি খাবার দরকার, যতগুলি পানি দরকার, সে একটা উটের উপরে পিঠের উপরে নিয়েছে, উটের পিঠের উপরে খাবার নিয়েছে, পানি নিয়েছে। নেওয়ার পরে সে এক দেশ থেকে আর এক দেশ যাওয়ার জন্য যতগুলি খাবার দরকার, যতগুলি পানি দরকার, এগুলি নিয়ে সে যাত্রা শুরু করেছে। যাইতে যাইতে হঠাৎ করে অর্ধেক রাস্তা যখন গেছে, অর্ধেক রাস্তা গিয়া ক্লান্ত হয়ে গেছে, উটটা ক্লান্ত হয়ে গেছে। নবীজি বলেন, উটটা ক্লান্ত হওয়ার পরে ওই লোকটা ওই উটটাকে একটা গাছের মধ্যে বেঁধেছে। বাঁধানোর পরে সেও ক্লান্ত হয়েছে, ওই গাছের নিচে সে শুয়ে পড়েছে। এক পর্যায়ে তার ঘুম এসে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার উটটা নাই, তার খাবারও নাই, পানিও নাই। এখন সে ওই অর্ধেক রাস্তা যাবে, তারও ব্যবস্থা নাই, কিছু খাবে তারও ব্যবস্থা নাই। লোকটা বড় পেরেশানে পড়ে যায়, টেনশনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটা উট হারানোর পরে ক্লান্ত হয়ে গিয়া, উটটা যখন হারাই গেল টেনশনে পড়ে গেল। টেনশনে পড়ে যাওয়ার পরে ওই লোকটা আবার উটটাকে খোঁজা শুরু করে দিল, উটটার সন্ধান শুরু করে দিল। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে আবার ক্লান্ত হয়ে গেল, আর একটা গাছের নিচে সে শুয়ে পড়ল। এবার যখন শুয়ে পড়ল, কিছুক্ষণের মধ্যে আবার ঘুম এসে গেল। ঘুম যখন চলে আসলো, ঘুম আসার পরে ওই লোকটা আবার যখন ঘুমায় গেল, কিছুক্ষণ পর আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার সাথে সাথে সে তাকায় দেখে তার ওই ঘোড়াটা, যেই উটটা হারিয়ে দিয়েছিল, তার সামনে এসে হাজির হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই উট হারানো ব্যক্তি উটটা পাওয়ার পরে, পানি পাওয়ার পরে, খাবার পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়ে যায়, আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, খাঁটি নিয়াতে তওবা করে, আল্লাহ জীবনে গুনাহ করেছি আর এই রকম গুনাহের কাজ করব না, এই ভাব করে যদি সে বলতে পারে আর আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহর নবী বলেন ওই উট হারানো ব্যক্তি তার উটটা পাওয়ার পরে, খাবার পানি পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কার উপরে? যে তওবা করলো, এই তওবাকারীর উপরে আল্লাহ তাআলা ওই উট হারানো ব্যক্তির চাইতে বেশি খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমি যে আয়াত নিয়েছি, এই আয়াতটা হচ্ছে তওবার উপরে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে যদি কেউ খাঁটি দিলে তওবা করতে পারে। তাহলে তওবা করার দরকার আছে না নাই? এই যে আমরা এখানে বসেছি, এটা হলো একটা জান্নাতের বাগান, মাজালিসুল ইলম হুয়া রাওযাতুম মিন রিয়াজিল জান্নাত, যেখানে ইলম সম্পর্কিত আলোচনা করা হয়, সেখানে এই জায়গাটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যায়। এই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিতেছে আর বলতেছে, ফেরেশতারা দেখো তো আমার বান্দা এবং বান্দিগুলো দলে দলে কোন দিকে যায়। আল্লাহ কিন্তু জানে, কি জানে না? আল্লাহ জানে, আল্লাহ দেখে, আল্লাহ শোনে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহর মুখ আছে, সব কিছু আছে। আল্লাহ সব কিছু দেখে তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। কারণ হলো আল্লাহ যখন মানুষ পৃথিবীতে পাঠাইতে চেয়েছিল, ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি কি এমন কাউকে দুনিয়ায় প্রেরণ করবেন যারা দুনিয়ায় গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, রক্তাক্ত ঘটাবে? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যখন ফেরেশতাদেরকে নিয়ে যখন একটা মিটিং করলো, আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি প্রতিনিধি পাঠাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কি দুনিয়ায় এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়ায় গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, রক্তাক্ত ঘটাবে? বরং আমরাই তো আপনার গুণ কীর্তন করতেছি, আপনার প্রশংসা করতেছি। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন ভালো ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা দেখো তো আমার বান্দা বান্দি কি কাজ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো আমার বান্দা এবং বান্দি কোথায় যায়। এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, ওই যে দক্ষিণ মঠমারি আদ্দিন নিজ মাসওয়ারা সংগঠনের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, তোমার বান্দা এবং বান্দিগুলো দলে দলে ওই মাহফিল শোনার জন্য যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা
তোমরা বলো তো আমার এই বান্দা এবং বান্দিগুলোকে কোন পুরস্কারে পুরস্কৃত করা যায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তোমার বান্দা এবং বান্দিকে তুমি কোন পুরস্কারে পুরস্কৃত করবা এটা তুমি ভালো জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা আমার যেই বান্দা এবং বান্দি মাহফিল শোনার জন্য যায়, বান্দা এবং বান্দি বাড়ির থেকে শুরু করে ওই মাহফিল পর্যন্ত যতগুলি কদম হাঁটবে, যতগুলি পা হাঁটবে, প্রত্যেকটা পায়ে পায়ে বান্দা এবং বান্দির করে দিলেন। এবার ইবলিসও সে চক্রান্ত করলো যে আল্লাহ তুমি আমাকে বেহেশত থেকে বাইর করেছো, তোমার এই বান্দা বান্দিকেও আমি বেহেশত থেকে বাইর করব। চক্রান্ত করে আল্লাহ বলছিলেন ওই গাছের নিচে তোমরা যেও না। এবার ইবলিস ওই হাওয়া আলাইহিস সালামকে নিয়ে ওই গাছের ফল খাওয়ালেন এবং আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে ফল শরবত করে খিলালেন। খাওয়ার পরে তাদের শরীর থেকে কাপড় খুলে গেল। এরকম অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে দুজনকে দুই জায়গায় নিক্ষেপ করলেন, বেহেশত থেকে বাইর করে দুনিয়ায় পাঠালেন। এবার আল্লাহ তাআলার কাছে তারা তওবা করলো, আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। অনেক কান্নাকাটি করার পরে এবার আবার দুনিয়া তারা তাদের মাধ্যমে মানুষ বিস্তার লাভ করলো। আস্তে আস্তে করে আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা অনেক মতান্তরে 1,24,000 নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছেন। সর্বশেষ আজকের এই মাহফিলে সর্বশেষে প্রধান বক্তা আসবে, কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বক্তা হিসাবে এই দুনিয়ায় আগমন করেছেন। আর আল্লাহ তাআলা তাকে এই পবিত্র কোরআনুল কারীম আমাদের নবীজিকে দান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীম দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছিলেন। আমাদের নবীজির অপেক্ষায় ছিল। আমাদের নবীজি বয়স যখন 40 বছর আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম ইসলাম সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, যে এই এমন একটা ইসলাম আমাদের নবীজির মাধ্যমে এসেছে, এই ইসলাম পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ বলেন সাক্ষী হিসেবে, ও কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসেবে আমি আল্লাহ তাআলাই যথেষ্ট, বলি সুবহানাল্লাহ। আমি মহিলা মা বোনদের, অনেক মহিলা মা বোনেরা এসেছেন, মহিলা মা বোনদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে যে মহিলাদের একটা অভিযোগ থাকে, স্বামী, আমার আগে আমার বন্ধুবার মাওলানা খায়রুল ইসলাম মহিলাদের ব্যাপারে কিছু বলেছে, আমি শুনেছিলাম। স্বামী প্রতিদিন ভালো করতেছে, যদি মাসে একদিন একটু মন জয় করতে পারে নাই, কয় যে বলে যে তোমার সাথে বিয়ে হয় আমার জীবনটাই শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। একজন সাহাবী নাম ছিল হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরবারে বসা। সুবহানাল্লাহ বলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে আমার 3টা অভিযোগ। কয়টা অভিযোগ? কথা বলেন একটু আমার সাথে। 3টা অভিযোগ। এক নম্বর অভিযোগ হলো আমার স্বামী
আমি যখন নামাজ আদায় করি, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তা আল্লাহর রসুলের কাছে। এখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিল্লাহে তাকবীর। আজকে আমাদের মাঝে অত্র কালীগঞ্জ উপজেলার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মহোদয় আমাদের মাঝে এসেছেন। হুজুরকে মঞ্চে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে আমার স্ত্রী যে অভিযোগ করেছে সত্য। আল্লাহর নবী বললেন, সাফওয়ান, এটা যদি সত্য হয়ে থাকে তুমি বলো, কেন তোমার স্ত্রী যখন নামাজ আদায় করে কেন তুমি তাকে মারো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন নামাজ আদায় করে আমি তার নামাজের দিকে লক্ষ্য করি, সে সূরা ফাতিহার পরে আরো 2টা করে সূরা পড়ে। সূরা পড়ার কথা, সূরা ফাতিহার পরে একটা সূরা পড়ার কথা, সে 2টা করে সূরা পড়ে। আমি তাকে নিষেধ করি কিন্তু সে আমার নিষেধ মানে না, এই কারণে আমি তাকে মারি। বলল সাফওয়ান, 2 নাম্বার, তোমার স্ত্রী রোজা রাখে তুমি কেন তাকে বারণ করো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার স্ত্রী প্রত্যেকটা দিন নফল রোজা রাখে। আমি একজন যুবক মানুষ, মানুষের বাড়িতে কাজ করি রাত্রিবেলা, আমি দিনের বেলা একটু সময় পাই, আমার স্ত্রীকে আমার কাছে আসতে বলি কিন্তু সে রোজার ওজরে আমার কাছে আসতে পারে না, আসতে চায় না, এই জন্য আমি তাকে রোজা ভঙ্গন করতে বলি, ভাঙতে বলি। 3 নম্বর হলো, আল্লাহর নবী বললেন, সাফওয়ান, 3 নম্বর, তুমি প্রত্যেকটা দিন কেন ফজরের নামাজ সূর্য উদয়ের পরে পড়ো, আদায় করো? হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষের বাড়িতে পানি সেচের কাজ করি সারা রাত ধরে, ফজরের আগে আগে বাড়িতে এসে আমি ঘুমাই, এই কারণে আমি ফজরের নামাজটা সঠিক সময়ে আদায় করতে পারি না, যার কারণে সূর্য উদয়ের পরে যখনই আমার ঘুম ভেঙে যায় সাথে সাথে আমি নামাজ আদায় করে নেই। বলি সুবহানাল্লাহ। স্ত্রীর যে অভিযোগ সে উত্তর দিয়ে দিল, বলে আল্লাহু আকবার। যাই হোক, মা বোনদের ব্যাপারে আরো কিছু আলোচনা ছিল, যেহেতু আমাদের মাঝে মেহমানরা এসেছেন।